দ্বিতীয় ওয়ানডেতে একাদশে ফিরছেন নাসুম আহমেদ, তা আপনি নিশ্চিত থাকতে পারেন। বাংলাদেশ 2 পেসার নিয়ে নামবে নাকি 1 পেসার? উইকেট কেমন হবে? এই সবকিছু নিয়ে আলোচনা করতে আমি আপনাদের সাথে আছি, মোহাম্মদ শিফাত সর্দার। মূল আলোচনায় চলে যাই। একাদশে ফিরছেন নাসুম আহমেদ, এটা নিশ্চিত থাকতে পারেন। বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডের একাদশে নাসুম ফিরছেন। যৌক্তিক কারণেই টিম ম্যানেজমেন্ট এই সিদ্ধান্তটি নিয়েছেন কিংবা নিবে। যৌক্তিক কারণটা কি? বাংলাদেশের নতুন বলে স্পিন করার মতন বলার ওয়ানডেতে খুব একটা নেই। সেই জায়গায় নাসুমকে ডাকা হয়েছে নতুন বলে বল করার জন্য। নাসুমের হাতে কবজিতে যথেষ্ট পরিমাণ সুইং আছে, আর মিরপুরের বর্তমান উইকেটে তো সুইং ধরে। ঠিক সবকিছু দিয়ে দিয়ে চার মিলানে নাসুমের প্রয়োজনীয়তা ছিল এখানে। ঠিক সেই প্রয়োজনীয়তায় কিন্তু নাসুমকে দলে আনা হয়েছে এবং সেরা একাদশেও নাসুম থাকবেন। বাংলাদেশ 2 পেসার খেলাবে নাকি 1 পেসার খেলাবে? নাসুমকে কার বদলে খেলাবে? নাসুমকে মূলত তানভীরের বদলে খেলাবে। তানভীর মূলত নতুন বলে খুব একটা কার্যকর নয়, সে কারণেই নাসুম আসবেন দলে। কিন্তু বাংলাদেশ 2 পেসার নাকি 1 পেসার খেলাবে, এখানে একটা যদি কিন্তু আছে। তাসকিন আহমেদ এই ম্যাচে খেলছেন না, আপনি নিশ্চিত থাকতে পারেন। তাসকিনকে এভাবে রেস্ট দিয়ে দিয়ে খেলানো হচ্ছে। তাসকিনকে একটা ম্যাচ খেলানো হয়, একটা ম্যাচ বসানো হয় তার ইনজুরি প্রবণতা থেকে তাকে দূরে রাখতে। যেহেতু তাসকিন খেলছেন না, একাদশ কি স্পিনার আসবেন নাকি পেসার আসবেন? এই জায়গায় টিম ম্যানেজমেন্টের একটা সাহসী সিদ্ধান্ত নিতে হবে। একাদশে 2 জন পেসারই রাখতে হবে। অনেক সময় শক্ত কিছু সিদ্ধান্ত নিতে হয়। যদি তাসকিন না থাকেন তাহলে একাদশে কার থাকা উচিত? যদি তাসকিন একাদশে না থাকেন তাহলে সাকিব, তানজিম সাকিবের একাদশে ঢোকার সম্ভাবনাটা বেশি এবং তানজিম সাকিবেরই থাকা উচিত বলে আমি মনে করি। উইকেট কেমন হবে? উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে উইকেটটা ছিল একবারে বিচ্ছিরি। সবচেয়ে খারাপ একটা পিচ মিরপুরে, সবচেয়ে বাজে পিচ এটাকে বলা যায় কিনা, বলা যায় হয়তো। দ্বিতীয় ওয়ানডের পিচটা কেমন হবে? দ্বিতীয় ওয়ানডের পিচটা এতটা বাজে হবে না যতটা বাজে আসলে প্রথম ওয়ানডের পিচ ছিল। দ্বিতীয় ওয়ানডের পিচটা একটু ভালো হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বাংলাদেশকে 2007 বিশ্বকাপ সরাসরি খেলতে হলে এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজটা যদি বাংলাদেশ 3-0 জিততে পারে তাহলে তারা নাম্বার 9 চলে যাবে। ঠিক সেই ভাবনা থেকে টিম ম্যানেজমেন্ট হয়তো দ্বিতীয় ওয়ানডেতেও এরকম ফার্স্ট ওয়ানডের মতো একটা পিচ চাইবে কিউরেটর টনি হ্যামিং এর কাছ থেকে। মিরপুরের এই বর্তমান পিচে টনি হ্যামিং এর দোষ কতটা? মিরপুরের এই বর্তমান পিচে আমি টনি হ্যামিং এর খুব একটা দোষ দেখি না। যে ধরুন আপনাকে টিম ম্যানেজমেন্ট থেকে, বিসিবি থেকে যদি টনি হ্যামিং কে নির্দেশনা দেওয়া হয় তুমি স্পিন পিচ বানাও, টনি হ্যামিং কি ব্যাটিং পিচ বানাবে নাকি স্পোর্টিং পিচ বানাবে নাকি স্পিন পিচ বানাবে? টনি হ্যামিং নিজের দায়িত্ব পালন করতে এসেছেন। বিসিবির কথা শুনতে টনি হ্যামিং বাধ্য, টিম ম্যানেজমেন্টের কথা শুনতেও টনি হ্যামিং বাধ্য। ঠিক সেই কারণে টনি হ্যামিং এর দোষ দেওয়া যাবে না। আরেকটি কারণ আছে, মিরপুরের এই উইকেট আপনি সচরাচর পরিবর্তন করতে পারবেন না। গত 20 বছর ধরে একটা উইকেট যেমন ছিল আপনি 3 মাস এসে সেই উইকেট রাতারাতি পরিবর্তন করে দিতে পারবেন না। এটা একটা প্রসেসের বিষয়। টনি হ্যামিং এর উপর দীর্ঘদিন আস্থা রাখবে বিসিবি, এটা বিশ্বাস করেন টনি হ্যামিং নিজেও। ঠিক সেই কারণে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যাচ্ছে। আগে আপনি উইকেটে একটু ঘাস দেখতে পেতেন, এখন সেই ঘাসটা আপনি দেখতে পান না। কেন জানেন? দীর্ঘমেয়াদী পরিকল্পনায় গেছেন টনি হ্যামিং। এটা বিস্তারিত আর একটা ভিডিওতে জানাবো। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ জিততে পারবে? আপনি জানতে পারেন আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে। আপাতত আমি বিদায় নিচ্ছি।